আসসালামু আলাইকুম আপু। আপু দেখো, তোমার কল প্রবলেম যদি আটকায় সেক্ষেত্রে তোমার করণীয় কি? তুমি যদি এখানে লং টাইম নিয়ে লাইভ না করো সেক্ষেত্রে তোমার এখানে কখনোই কল আসবে না। মিনিমাম হলো তোমার 3 ঘন্টা একটা লাইভ করতে হবে। কারণ কি, কোম্পানি থেকে তোমাকে 80,000 কিন্তু কয়েন ফ্রিতে দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে তোমার আরো 20,000 করতে হবে নিজ যোগ্যতায়। কোম্পানি তোমাকে জাস্টিফাই করবে তুমি কি আসলে কি এখানে অফিসিয়াল হোস্ট হবা। অফিসিয়াল হোস্ট হতে গেলে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা একটা না লাইভ করতে হয়। তো সেক্ষেত্রে তোমার 3 থেকে 4 ঘন্টা লাইভ করতে হবে। একটা না 2 মিনিট 10-20 মিনিট আর আধা ঘন্টা ভেঙে ভেঙে লাইভ করলে তোমার লাইভের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে, কল কম আসবে, অ্যাকাউন্টটা ডাউন খেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমার ফার্স্টে $8 আটকে গেলে সেগুলো করণীয়, তুমি একদম নিচের বাম সাইডে যে পুতুলের মতন যে অপশনটি আছে এই পুতুল অপশনে ক্লিক করবা। ক্লিক করার পর তুমি কি করবে, এখানে মাই প্রোফাইল যে চিহ্নটি আছে তোমার মাই প্রোফাইলে তুমি ঢুকবা। মাই প্রোফাইলে ঢোকার পর এখানে তোমার দেখবো মাই অ্যাভাটার যে অপশনটি আছে, এখানে তুমি সুন্দর দেখে একটা তোমার নর্মাল ছবি বা ফটো ল্যাব এডিট করে তুমি একটা পিকচার বসাবা। ফটো ল্যাব অ্যাপস কোনটা আমি দেখা, এই যে অ্যাপসটি ডাউনলোড করবা, এই অ্যাপসের মাধ্যমে পিকচার এডিট করবা। ফটো ল্যাব এই পিকচার এডিট করে সুন্দর করে এখানে বসাবা। বসানোর পর তুমি এখান থেকে ব্যাক দিবা। তারপর তোমার নিকনেম যেটা আছে, যে নামটা থাকবে, উল্টা পাল্টা নাম থাকলে একটু নামটা কেটে সুন্দর টাইপের একটু ইউনিক টাইপের নাম দিয়ে ট্রাই করবা। যেমন রশির ভাবি, কলমি কলে আসো, প্রবাসীর বউ, 3 মিনিট পর শো হবে, এরকম টাইপের নাম দিয়ে ট্রাই করবা। ফ্রি মাইন্ডে বলতেছি, কিছু মাইন্ড করবা না। তো তারপর এখান থেকে ব্যাক দেবা। ব্যাক দেওয়ার পর এখানে লোকেশন অন থাকলে লোকেশন অফ করে দিবা। তারপর এখানে সেলফ ইন্ট্রোডাকশন ক্লিক করে এখানে লিখতে পারো 3 মিনিট পর 100% শো হবে, কলমি কল আসো। জাস্ট এটা লেখা মানে যে আপনি শু করতে হবে ব্যাপারটা এমন না, জাস্ট এটা একটা টেকনিক, বুঝলেন নাই? তারপর এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখানে লেখা ছিল আপনার এই ট্যাক্স, এই ট্যাক্সে ক্লিক করবেন। আপনি ট্যাক্সে ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটা থেকে একটা করে সিলেক্ট করবেন। একটা থেকে সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক দিবেন। তারপর এখানে মাই ব্যাক দেওয়ার পর বিনস অপশন যে আছে এই মাই বিনসে ক্লিক করবেন আপনারা। মাই বিনসে ক্লিক করার পর এখানে হালকা ফোনটা উপর দিকে টান দিবেন। উপর দিকে টান দেওয়ার পর দেখবেন এখানে চ্যাট প্রাইস আছে, চ্যাট প্রাইস অপশন জি, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। চ্যাট প্রাইসে ক্লিক করার পর এখানে দেখবেন হলো কল রেট আছে, একদম ডান সাইডে উপরে কলমের মতন যে চিহ্নটি, এই কলমের মতন চিহ্নতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে 300, 600, 1200, 1800 কল রেট আছে। তো আপনার হলো এই 300 অথবা 600 কল রেটটা করে দিবেন, ঠিক আছে? কারণ আপনার কল প্রবলেম আটকে গেলে সেক্ষেত্রে আপনি 300 করতে হবে, তারপর কনফার্মে ক্লিক করে দেবেন আপনারা। আর আপনার 1200 কল রেট তখন দেবেন যখন দেখবেন বেশি কল আসতেছে, আপনার হিউজ পরিমাণে কল আসতেছে, তখন 1200 করে দেবেন। আর আপনার ওরকম ফ্রেন্ড টেন্ড বানাইতে বলে তাকে পনে বাটে 1800 কল রেটটি কল দিয়ে রাখবেন, এরকম আর কি। তো নর্মালি কল কম আসলে 600। এখানে ভিডিও ছাড়ার মতন একটি অপশন আছে, দেখছেন ভিডিও আপলোড করার মতন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি কি করবেন, ভিডিও আপলোড করবেন। কেমন ভিডিও আমি দেখাই, আপনি টিকটকে ঢুকবেন। টিকটকে ঢোকার পর সার্চ বাটনে আপনি লিখবেন হট ভিডিও। হট ভিডিও লিখে সার্চ করবেন, দেখবেন এখানে কিন্তু অনেক হট ভিডিও এসে পড়বে। এই যেরকম ভিডিও যেগুলো আছে, ঠিক আছে, এখানে যেরকম ভিডিও আছে এগুলো ভিডিও আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে প্রতিদিন সকালে একটা, বিকাল আটকে এখানে আপলোড করবেন। সেটা কিভাবে আপলোড করবেন দেখাই দিই। একদম উপরে দেখবেন ডান সাইডে একটা এই যে চিহ্নটি আছে, এই চিহ্নটিতে আপনি ক্লিক করবেন। এই চিহ্ন ক্লিক করার পর দেখবেন এখানে হলো এই যে ভিডিও চাইলে আপনি এখানে ভিডিও, অ্যালবাম ভিডিও, আর ফটো চাইলে ফটো, আর ডিরেক্টলি যদি এখন ছবি তুলে আপনি দিতে চান আপনার ছবি, তাহলে এটা দিতে পারেন। তো প্রতিদিন এরকম করে দুইটা সকালে একটা, বিকাল একটা এরকম করে ভিডিও আপলোড করবেন। ব্যাক দেবো এখান থেকে। তারপর দেখবেন এখানে আপনার অনেক লেভেল ওয়ালা আইডি আছে, 6 লেভেল, 6 লেভেল, 6 লেভেল, দেখছেন? যেগুলো লেভেল বেশি, যেগুলো যারা আর্নিং করতে পারে বেশি, যারা লং টাইম নিয়ে লাইভ করে, তাদের অ্যাকাউন্ট কিন্তু ফর ইউতে দেখায়, দেখছেন? একদম উপরে দেখবেন ফ্রেন্ড, ডিসকভার, নিয়ার বাই, এটার উপরে যারা থাকবে উপরে, তো যারা নাকি লং টাইম 6-7 ঘন্টা লাইভ করে, 4-5 ঘন্টা লাইভ করে, যারা বেশি আর্নিং করে, তাদের আইডি উপরে শো করে। তার মানে কি, আপনি নিউ একজন ইউজার, আপনার এখানে এই ভালো একটা আর্নিং করতে চাইলে অবশ্যই 4-5-6 লেভেল লাগবে। আর এটা সেটার জন্য একটু আপনার খুব পরিশ্রম করতে হবে, ফলোয়ার বাড়াতে হবে, ফ্রেন্ডশিপ বানাতে হবে, একটা ছেলে ফ্রেন্ড তৈরি করতে হবে। এখানে আপনি যত গেমারদের হাত পা নিতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন। তো আপনি মনে করেন যে কোনো একটা 6 লেভেল আইডিতে ঢুকলেন বা 4-5 লেভেল আইডিতে ঢুকলেন, এই যে বোর্ডে আসলাম, দেখেন এই বোর্ডে দেখেন আপনার কিন্তু 2জন লেভেল ওয়ালা আইডি আছে, 4 লেভেল অ্যান্ড 3 লেভেল আছে। তো আমরা 4 লেভেল আইডিতে ঢুকবো আমরা, ঠিক আছে? উনি কিন্তু একজন ইন্ডিয়ান ইউজার, ওনাকে প্লাসে ক্লিক করে ফলো দেবো। তারপর আমরা মেসেজে যাবো। তারপর ওনাকে লাগবো যে কল মি, কল আস, আমি লাইভে যেতেছি, শু করবো, 100% শু করবো, কল, এরকম টাইপের লেখা আপনি কপি করে রাখবেন, তাহলে পেস্ট করবেন। আমি লিখছি যে লাইভে যাচ্ছি, কল দাও, মজা দিব, দিলাম। আবার কি করলাম, আমরা আবার আরেকজনের বোর্ডে গেলাম, আরেকজনের বোর্ডে গিয়ে এই যে আরেকজন আইডিতে গেলাম, এখানে আরেকজন আছে, প্লাসে ক্লিক করে ফলো দিলাম। ফলো দেওয়ার পর ওনার মেসেজে গেলাম, মেসেজে লিখলাম যে কপি খেল পেস্ট করে দিলাম। তারপর ওনার বোর্ডে লেভেল ওয়ালা আইডি নেই, আমরা ব্যাক দিলাম। কেন আমরা এরকম লেভেল ওয়ালা অ্যাক্টিভ আইডি মেসেজ দিব? কারণ এরা কিন্তু এখন লাইনে আছে চ্যামেটে। আমি এখন যদি লাইভে যাই অবশ্যই আমার বোর্ডে আসবে। যেহেতু আমি মেসেজ দিছি, তাহলে একটু যাই দেখি মেয়েটা কিরকম ভাবে লাইভ করতেছে। যখন নাকি আপনার লাইভ করে ভালো লাগবে, আপনার কথা শুনতে ভালো লাগবে, তখন কিন্তু অবশ্যই আপনাকে কল দিবে, তাই না? আমরা আরেকটা টেকনিক খাটাবো এরকম ভাবে, যেগুলো মনে করেন আপনার ফার্স্ট 6 লেভেলের আইডি, ওদের প্রোফাইলে আমরা ঢুকবো, ঠিক আছে? প্রোফাইলে ঢোকার পর দেখবেন এখানে হলো গিফট রিসিভ লেখা আছে, গিফট রিসিভ, এই যে গিফট রিসিভ, দেখছেন? এই গিফট রিসিভে ক্লিক করবো। দেখবেন এখানে বড় বড় গিফট করছে, দেখছেন? অনেকেই এই যে রোজ কি এগুলো গিফট করছে, ঠিক আছে? ওনাদের এই যে গিফট
গিফটে আমরা ঢুকবো। এই গিফট ঢোকার পর দেখবেন কে গিফট করছে, এই যে ইন্ডিয়ান ইউজার, এটা উনি গিফট করছে একটা, তাহলে ওনার অ্যাকাউন্টে ঢুকি আমরা। ওনার অ্যাকাউন্টে ঢোকার পর ওনাকে একটা ফলো দিয়ে রাখলাম এবং ওনাকে একটা মেসেজ দিয়ে রাখলাম যে লাইনে আসলে বা লাইনে আসলে কল দিও, বা লাইনে আসলে ইনবক্সে আইসো বা রিপ্লাই দিও, এরকম ভাবে মেসেজ দিয়ে রাখলাম। আবার আমরা আরেকজনের আইডিতে যাবো, এরকম করে এই যে ফলো দিয়ে রাখলাম, একটা করে কমে মেসেজ দিয়ে রাখলাম। চাইলে আবার আমরা আরেকটা টেকনিক খাটাইতে পারি, দেখাই। আর একটা টেকনিক হলো এরকম যে আপনারা এই যে এই পার্টি বোর্ড অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে দেখবেন উপরে হলো আপনার এই পার্টি লেখা আছে, উপরে দেখবেন এই যে পার্টি যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এবং এই যে অলে ক্লিক করবেন। এই অলে ক্লিক করার পর আপনি কি করবেন, এখানে ইন্ডিয়ান সিলেক্ট করবেন, বাংলাদেশি না, বাংলাদেশি দিলে হবে না কিন্তু, বাংলাদেশি সব শেষরা, ইন্ডিয়ান সিলেক্ট করবেন। ইন্ডিয়ান সিলেক্ট করার পর এখানে দেখবেন ইন্ডিয়ান পার্টি বোর্ড আছে অনেক, দেখবেন এই যে পার্টি। তারপর আপনি কি করবেন, এখানে দেখবেন অনেক লেভেলওয়ালা আইডি আছে, এই যে লেভেলওয়ালা আইডি, এই প্রত্যেকটা লেভেলওয়ালা আইডিতে আপনি প্রোফাইলে ঢুকে ঢুকে ফলো দিবেন এবং ইনবক্সে নক দিবেন। তো দেখেন এই যে এই আইডি ধরি না কেন, এখানে অনেকগুলো প্রোফাইলে ঢুকে তাকে মেসেজে ঢুকবো, মেসেজে ঢুকে হিন্দিতে লিখবো, যে হিন্দিতে যেরকম হয়, বাংলা আমি বলতেছি, কলমি কলে আসো বা লাইভ আসি কলে আসো, হিন্দিতে লিখবেন আপনারা। তারপর আপনারা এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। এরকম করে যত ইন্ডিয়ান ইউজার আছে পার্টি বোর্ডে ঢুকে মিনিমাম হলেও 2 থেকে 300 জনকে নক দিবেন, কারণ ইন্ডিয়ান ইউজাররা কল দেয় বেশি চ্যামেটে। হ্যাঁ, তারপর আমরা কি করবো, প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পর লাইভে ক্লিক করবো। লাইভে ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু অনেক ফিল্টার আমার অপশন আছে। এই ফিল্টার গুলোতে ক্লিক করে আমার মন মতন যাতে নিজেকে সুন্দর লাগে সেরকম ফিল্টার দিব। ফিল্টার দেওয়ার পর একদম উপরে দেখবেন হলো অ্যাড টাইটেল লেখা আছে, এই যে অ্যাড টাইটেল, এই যে অ্যাড টাইটেল যে লেখা, এই অ্যাড টাইটেল আমরা লিখবো হলো কল মি কলাশো বা কল মি বেবি 100% শু করবে, এরকম কোনো কিছু লিখবেন। তারপরে এই যে গো লাইভে ক্লিক করবেন, গো লাইভ। আর অবশ্যই লাইভে যাওয়ার আগে দেখবেন যে এই যে অ্যাকসেপ্ট কল ডিউরিং লাইভ, এটা চালু আছে কিনা, এটা টিক মার্ক যদি চালু থাকে, টিক মার্ক না চালু না থাকলে কিন্তু আপনার কল অপশন অফ থাকবে। এরপর এই তো যে আপনি অপশনটি আছে চারটা যে আইকন, এই আইকনে ক্লিক করবেন আপনারা। এই আইকনে ক্লিক করার পর দেখবেন এখানে মেসেজ আসছে, মেসেজে ক্লিক করার পর এখানে দেখবেন যাদের সাথে মেসেজ করছিলেন আপনি তাদের আইডি গুলো কিন্তু এখানে শো করতেছে। তো এখানে তাদেরকে মেসেজ দিবেন, কল মি কলে আসো বলে বলে মেসেজ দিবেন, অথবা আপনার বোর্ডে যে আসবে লাইভে যাওয়ার পর তাকে মেসেজ দিবে কল মি কলে আসো ফলো দিয়া। আবার চাইলে আপনি এখানে দেখবেন মিউজিক যে সিস্টেম আছে, মিউজিক, আপনি চাইলে কিন্তু এই মিউজিকে ক্লিক করে আপনি এখানে গান সেট আপ দিতে পারবেন। তাতেও দেখবেন যে লাইভের কোয়ালিটি ভালো লাগতেছে, গান বাজতেছে লাইভে, অনেকে এই সপ্তাহে বোর্ডে জয়েন হবে। আপনারা এই টেকনিক খাটায় লাইভ করবেন, দেখবেন 100% আপনারা কল পাবেন। আপনারা অবশ্যই, আমি আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই লং টাইম নিয়ে লাইভ করার ট্রাই করবেন। লং টাইম নিয়ে লাইভ করলে আপনারা কিন্তু কল বেশি পাবেন। এখানে মেয়ে ইউজার অনেক আছে, অ্যাভেলেবেল আছে, আপনার যাকে ভালো লাগবে তাকে কিন্তু কল দিবে, তাই না? এখন আপনি যদি এখানে সুন্দরভাবে লাইভ না করেন, দেখেন আপনি কি আর্নিং করতে পারবেন? যখন এই যে অ্যাপটা কিন্তু সুন্দর, ওনাকে কিন্তু যে কেউ ভালো লাগবে কল দিবে। দেখেন এই যে এই অ্যাপকে টাকা খরচ করে কে কল দিতে চাবে বলেন? এই সকল টেকনিক খাটার পরও যদি আপনার কল না আসে, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারবেন। আপনি আপনার অ্যাডমিনকে বলবেন যে 250 টাকা ডায়মন্ড কিনে আপনি আমাকে কল দেন, 3 মিনিট কথা বলেন এবং একটা ললিপপ গিফট করেন, তাহলে আমার কল প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর এই 250 টাকা আপনি আপনার অ্যাডমিনকে বলবেন যখন নাকি আমি উইথড্র দেবো তখন আপনি আমার কাছে কেটে রেখে দিন, সমস্যা নাই। তো প্রথম হচ্ছে $8 কল প্রবলেম হলে সেক্ষেত্রে আপনার যদি 3 মিনিট কথা বলে আর একটা ললিপপ গিফট মারে আপনাকে, তাহলে আপনার কল প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর যদি 250 টাকা ইনভেস্ট না করতে চান, সেক্ষেত্রে আমি যে টেকনিক বলছি এই টেকনিকটা খাটান, 100% কল আসবে, শুধু সবসময় কল আসবে, এটা 100% শিওর। আর এখানে ফ্রেন্ডশিপ বানাবেন, বেশি বেশি চালাক হবেন, বোর্ডে কি আসলে তাকে ফলো দিবেন, ওয়েলকাম জানাবেন, কল মি কল আসো বলে বলে কলে দিবেন। আর স্মার্টলি ভাবে সেজে গুজে লাইভে যাবেন, টোটাল লিপস্টিক দিবেন, একটু মেকআপ টেকআপ করে লাইভে যাবেন, চালাক হবেন, চঞ্চল হবেন, বেশি বেশি আর্নিং করতে পারবেন। তো এরকম টেকনিক খাটায় লাইভ করলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন।